একটা নিউ চ্যানেলে সেকেন্ড ব্লগ। আর আজকে বাইরের ওয়েদারটা এক্সট্রিম লেভেল ভালো। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্লগটা এডিট করলাম, এডিট করে বসানোর চেষ্টা করলাম। আর আমাদের এখানে না নেটওয়ার্কের খুব প্রবলেম, তো সেকেন্ড দিন তোমাদের সাথে সেরকমভাবে আলোচনা করতে দেখো কি জোরে বাজ পড়ছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে সকাল সকাল ওয়েলকাম। আর বাইরের ওয়েদারটা তো খুব ভালো, আজকে খুব ভালো। আর আজকের ডেটে ভোটের ডেট আছে আমাদের এখানে, তো আমি জানি না তোমাদেরকে কীভাবে কি দেখাতে পারবো না পারবো জানি না, কারণ ওয়েদারটা এক্সট্রিম খারাপ। আজকে খারাপ বলতে ভালোও বলতে পারো, কারণ গরমের তেজটা কম। তো একবার বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায়। দেখ কি লেভেল বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে রাস্তা এত খারাপ জানো না, এত খারাপ। এটা আমাদের বাড়ির সামনের পোর্শনটা, এত খারাপ রাস্তা একদম। মানে এই বৃষ্টি হওয়ার পর কী হবে জানি না। যেমন ফ্ল্যাশিং হচ্ছে, তেমন বৃষ্টি হচ্ছে, তেমন সব কিছু হচ্ছে। খুব পচা অবস্থা একদম। এত যেমন জোরে জোরে ফ্ল্যাশিং হচ্ছে, তেমন জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তেমন জোরে জোরে সমস্ত কিছু হচ্ছে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এবার আজকের লাঞ্চ নয়, আজকের ব্রেকফাস্টে কী আছে সেটা একটু দেখে নিই। চলো, আমি একটু ল্যাথখোর আছি জানো তো। সো দিদুন আসা আরও বেশি ল্যাথখোর হয়ে গেছি। আমাদের যে মেন এখন খেতে যাব, মা মেবি বললো আজকে ডালিয়া করেছে, কারণ মানডেতে তো আমি নিরামিষ খাই। মানে নিরামিষ খাই বলতে সেরকম নয় যে একদম ওরকম, এই মানডে কিছুদিন ডিসাইড করেছে একটু নিরামিষ খাবো। তো চলো কি কেমন কি বানিয়েছে দেখি, কারণ মা ডালিয়াটা একটু বেশি ভালো বানায়। চলো, এদিকে মাও পুজো টুজোর জন্য স্নান টান করে রেডি হয়ে চলে এসছে। আর বাইরে বৃষ্টিটা তো দেখতেই পারলে কীরকম এক্সট্রিম বৃষ্টি হচ্ছে। তাই খেয়ে নিয়ে যাবো। এত তেজালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর মা বানিয়েছে আমার ফেভারিট ডালিয়া। বাটিতেই নিয়ে নিয়েছি, কারণ মানে তোমার বাবা খেয়ে গেছে, আর এটুকুনি রয়ে গেছে। এটুকুনে আমি খেলেই মোটামুটি শেষ হয়ে যাবে, পুরোটা তো আমি খাবো না। কিন্তু এটা আমার খুব ভালো, চরম বানায় এটা মা। ডিম দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, ডিমের ভুজি দিয়ে খেতে, কিন্তু আজকে তো খেতে পারবো না। বাট উপর দিয়ে বাটার ছড়িয়ে দিয়েছি তো বেশ ভালো লাগছে। ভালো লাগছে পশুর সকাল মা পছন্দ হলে তোমার সবসময় করি। সংসার না করলে এত বড় হইলে পিট হয়ে যায়। বাবা ঝগড়া করে ঝগড়া তো কোনো করতেই হয়, বলো ঝগড়া করতেই হয়। পুরো পিসি দেওয়া তো ঝগড়তে বংশের রক্ত দাবে চলে। দিদুন সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছে। আর এই যে আর বুড়ি দিদুনও চলে এসেছে। বুড়ি দিদুন ইন সেন্স এই হচ্ছে আমার মার মা, মানে আজকে দিদুনকে নিয়ে এসেছে। মানে মামি দিদু, আর যে দিদুনের কথা বলছি সেই দিদুন হচ্ছে আমার মামি দিদুন, মানে মার মামি। তো ওনাকে আমি মামি দিদুন বলে ডাকি। তো মামি দিদুন ভোট দিতে গেছিলো মানে মামবাড়ির সামনেই, তো সেখান থেকে দিদুনকে নিয়ে এসেছে। আজকে কি মেনু হচ্ছে সেটা তো আমাদের জানাই। মেনুর সাথে সাথে দিদুন এসে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে। কি মেনু দিদুন আজকে? পটল আলু দিয়ে একটা নতুন আইটেমের তরকারি, কাজু কিশমিশ বাদাম দিয়ে বেটে সবকিছু দিয়ে। আর তরকারি কেটে দিয়ে গেছিল না? না, এইটা কাটেনি। এটা কিভাবে যে তোর মা ছোট ছোট করে বলেছে। এইটা কি হবে? তরকারি হবে আলু দিয়ে। ও আচ্ছা আচ্ছা, পটল আলু বেগুন? না না, পটল আলু দিয়ে। ও আচ্ছা, মানে বড় বড় ডুম ডুম না, এটা ছোট ছোট করে কাজু কিশমিশ বাদাম দিয়ে তরকারি হবে। তরকারি হবে একটা। আর ডাল? আর ডাল হচ্ছে ডাটা দিয়ে, আর নিম বেগুন হবে। ডাটা দিয়ে ডাল হয়ে গেছে? না, ওই দিয়েছি। এখানে কি ডাল সিদ্ধ করতে দিয়েছো? সোমবার দিয়েছি, মা বসিয়েছিল। এই ছানাটা কোথা থেকে আসলো? ছানাটা যে মেজো মা দিল। ও, মিশিয়ে দেব। আর এদিকে ভাত বসানো হয়ে গেছে। আর এই দিকটা না আমাদের এই পোর্শনটা, এইখানটা না এরকম পিসবোর্ড দিতে হয়, কারণ একদম জানলার সামনেই তো। মানে আমাদের একটা ভুল হয়েছে কি, এই যে গ্যাসটা আর সাথে যে এই স্ল্যাবটা এমন পজিশনে আছে জলটা পুরো এসে যায়।
এটা হয়ে যায় একটা প্রবলেমের ব্যাপার, মানে জল এসে যায় বলতে রান্না করলে জল ছিটকানো, তারপরে হাওয়া দিলে প্রবলেম হয়। তাই জন্য মা কী করেছে, এই পিসবোর্ড আছে, পিসবোর্ডটাকে ওরকম করে আটকে দিয়েছে। আর ইদানিংকালে আমাদের এখানে এত জলের প্রবলেম হচ্ছে, তাই কিছু করে রাখা যাচ্ছে না। আর বাবা বাজার থেকে গিয়ে, মানে বাবা বাজারে গিয়ে প্রায় 1 ঘন্টা মতো আটকে গেছিলো, এত বৃষ্টি হচ্ছিল। আর দিদুন যেহেতু আজকে ভিজে গেছে, তাই দিদুন স্নান টানও করে নিয়েছে সকাল সকাল। আর এখানে দিদুনের আজকে আমাদের, আর এই বাবা এগুলো বাজার করে নিয়েছে সকালবেলা, আলু, পটল, টমেটো। এই আজকে তো আমি ওটস খাবো না, ওই দুপুরবেলা খেয়ে নেবো। আর ওইদিকে এনেছে একটা ভাড়ালি, আর এনেছে ওটাকে কি বলে, ঝিঙা, আর মনে হয় লঙ্কা নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের বেগুন। এই দেখো, এই হচ্ছে আমাদের বাড়ির গাছের বেগুন। এই হচ্ছে আমাদের আজকের মেনু। দেওয়া হয়ে গেছে? সকাল সকাল ভোট দিয়ে চলে এসছো? 8:30? তুই প্রত্যেকবার সকাল সকালে ভোট দাও? 7:30 দিয়েছি, দিতে দিতে 8:30 কেন এত ভিড় ছিল? এত সকালবেলা ভিড় ছিল? না, আমরা বেলায় যাই যখন, তখনও ভিড় থাকে। হ্যাঁ, করে তারপরে যায়, সেই সময় ভিড় থাকে। এই যে আমাদের কাকি চলে এসছে, ঘর টর মুছে দিয়ে চলে গেল। কাকিরও কাজ, ভোট টোট দেওয়া হয়ে গেছে, কাকিও এখন আজকে সকাল সকাল কাজ টাজ করে চলে যাবে। আর এই যে আমার মহারাজ মহারথীগণ, যাদের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো সমস্ত কিন্তু আমাদের নিজের বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দেয়। এই দোপাটি ফুল বলো, এগুলো নতুন হয়েছে। তোমাদের আমার গার্ডেনের সাথে তো পরিচয় হয়নি এখন, এই মুহূর্তে গার্ডেনে ফুল নেই, তবে যখন হবে তোমাদের সাথে পরিচয় করাবো। বাবার একটা শখের গার্ডেন আছে। আর এই হচ্ছে আমাদের মানে জবা ফুল বলো, সব বলো। আর এই হচ্ছে আমার মহারাজ মহারথীগণ। আর একে তো চেনেই, আমার আদরের একটা পুচকা। এই পুজো টুজো দিয়ে দিদুন রেডি করে দিয়েছে। অ্যাকচুয়ালি কি, আমাদের ওপরে পুজো হয়, কিন্তু যেহেতু আমি উপরে যেতে যাই না, আমার ভালো লাগে না উপরে গিয়ে, মানে মেনলি তো আমাদের ঠাকুর ঘরটা ওপরেই, এবার আমি উপরে যাই না, তো সেই জন্য আসলে আমাদের মেনলি ঠাকুর ঘরটা তো ওপরেই, আমি উপরে যাই না। তাই জন্যই মাম্মাকে বলেছিলাম যে উপরে যেতে পারি না, আর সেই জন্য মাম্মা আর মানে মা এখানে সমস্ত কিছু করে দিয়েছে। যেহেতু মাম্মা এখন বেঁচে নেই, অনেক আগে চলে গেছে, এটা আমাদের মানে কষ্টেরই জায়গা, প্রায় 4 বছর মতন হতে চললো। তো সেই জন্য এখানে আমি আমার মতো প্রিলিমিনারি পেতে নিয়েছি। দিদুন যতদিন থেকে এসে দিদুনই এখানে পুজো দেয়, আমি সকালে ঠাকুরের নামটা করিনি, কারণ দিদুনেরও পুজো দেওয়া হয়ে যায়, সব কিছুই হয়ে যায়। তো চলো এবার স্নান করতে যাবো, অনেক লেট হয়ে গেছে, কারণ আমাদের এখানে তো আমরা ট্যাপের জল দিয়ে স্নান করি, যেহেতু ট্যাঙ্কের জল আছে, কিন্তু কি যেহেতু আমাদের বাইরে একটা ওয়াশরুম রয়েছে, তো একদম ডিরেক্ট ট্যাপের কলটা আসে, জলটা আসে, সেই জন্য ওখানেই স্নান করে নিই। তো চলো স্নান টান করে দেন তারপরে আবার তোমাদের কাছে আসি। এত বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই জন্য প্লাগ সমস্ত খুলে রেখেছিলাম। তো প্লাগটা আমি ভেবেছিলাম প্লাগটা ফ্রিজের এত উল্টো দিকে অসুবিধা হয়, তো প্লাগটা লাগিয়ে দিলাম, নাহলে ফ্রিজের যা সমস্ত জিনিসপত্র আছে সমস্তই নষ্ট হয়ে যাবে। আর যেসব জায়গায় যা, আর মাকে দেখো ফ্রিজের ওপরে ডিমের ট্রে রেখে দিয়েছে বাঁচার জন্য। তো যাই হোক, স্নান করতে যাবো, এখনও যাইনি, বলেছিলাম স্নান করতে যাবো, তখন বাবা স্নান করতে গেছিলো, এখন আমি যাবো স্নান করতে, দেন তারপরে রেডি হয়ে যাব ভোট দিতে। স্নান টান করে আসলাম, স্নান টান করে এসে রেডি হয়ে গেছি, বুঝতে পারছো একবারে, কারণ অলরেডি সবাই বেরিয়ে গেছে, আর আমরা না সবাই একসাথেই ভোটটা দিতে যাই, এটা প্রত্যেকবারের নিয়ম। তো এবার আগেরবারও বনু গেছে, এবারও আমি বনু একটা গাড়িতে, বাবা মা একটা গাড়িতে, কাকা কাকিমা একটা গাড়িতে, আর এই কাকা কাকিমা একটা গাড়িতে, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকি। তো এখন বেরোবো, রেডি হয়ে গেছে, স্নান করে এসেছি, এইভাবেই যেতে হবে, কিছু করার নেই, অলরেডি লেট, এসে তারপরে খাবো। তো চলো বেরোই। আর আমরা যেখানে যাবো ভোট দিতে অনেকটা দূর, তো গাড়িতে অনেকটা যেতে হবে, তো চলো বেরোই, টাটা। চলো আমি আমার বোন মিলে বেরিয়েছি আমার বাহনটা নিয়ে ভোট দিতে যাওয়ার জন্য, কারণ আমরা এখন বিগত একসাথেই ভোট দিতে যাই, বিগত কয়েক বছর ধরে, কারণ আমরা দুজন জড়ি হয়েছি, তো আমি তারপরেও এরকম সিনিয়র মানে জুনিয়ররা একসাথে যাই, সিনিয়ররা একসাথে যাই। তো ওখানে অলরেডি নাকি অনেক লাইন পড়ে গেছে, আমরা বেরিয়েছি।
কতক্ষণে কি হয় না হয়। আর এত দূরে আমাদের ভোটটা, পুরো মানে এমন মনে হয় কোন বন জঙ্গল তার ভেতর দিয়ে যেতে হয়, পুরো গানটা কথা। এই আমরা ভোট টোট দিয়ে চলে এসেছি, টিং টিং। এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে ট্রিমেন্ডাস লাইন ছিল, অ্যাকচুয়ালি সকালবেলা অনেক বৃষ্টি হয়ে গেছে তো সেই সময়টা ভোটটা দিতে পারেনি লোকজন, সেই জন্য সকালবেলার ভোটটা বেশি হয়েছে, মানে এখন লাইনটা বেশি হয়েছে। কি কই তোর কার্ড? আমার কার্ড ওই যে হ্যাঁ ওই যে কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে। হ্যাঁ, এই গণতান্ত্রিক অধিকার। আজকের মেনুতে দেখে তো বুঝতেই পারছো, সিম্পল সা খাবার, নিম বেগুন, ওদিকে পটল আলুর তরকারি, ভাত আর লেবু, যেটা আমার পাতে একদমই সবসময় থাকতেই হয়, আর ওদিকে ডাল আর দই। এটা তো আমার মেনুর মধ্যে মনে হয় গরমকালে না হলে চলবেই না। আর ওদিকে বাবা মা সবাই খেতে বসে গেছে। মা না নিম পাতাটা এমনি খেতে পারে না, তাই আলাদাভাবে বাটিতে নিয়ে খায়। আর এদিকে বাবাও খেতে বসে গেছে, বাবার মতন একদম শেড মানুষ। আর এদিকে দিদুনও আমার পাশে খেতে বসে গেছে। আর দিদুন আজকে সকাল সকাল ভোর দিয়ে চলে এসেছে, তো দিদুনি রান্নাবান্না দিদুনি করে, রান্নাবান্না করেছে, আমরা জাস্ট এসে খেতে বসলাম। আমি তো ঘুমাচ্ছিলাম, এবার হঠাৎ করেই বাবা ডাকলো, কারণ আজকে বোনের বার্থডে। সেটা সকালবেলা ওকে উইশ করেছিলাম, কিন্তু কোনো রকম আজকের মানে অ্যারেঞ্জমেন্ট সেটা ঠিক ছিল না। তারপর বাবা ডাকলো, আর ওই যে পেঁয়াজ পায়েস মিষ্টি সমস্ত নিয়ে বসলো। প্রথমে মেজো মা ওকে আশীর্বাদ করে নিল, ওটা হচ্ছে মা। আর তারপরে আমার মা, মানে পরপর পালায়। আর এটা আমাদের বাড়ি হয়ে থাকে আশীর্বাদে, সেটা তো দেখেইছো আগে বোনের ভিডিওতে। আর ইনি হলেন আমার ফ্রেন্ড সব সময়ের জন্য, আর আমাদের বাড়িতে আসে সব সময় বিকেলবেলা, মার একটা সঙ্গী বলতে পারো। তো মানে আমাদের সবারই একটা সঙ্গী বলতে পারো, আমার মাম্মার পরবর্তী মানে একজন। আর তারপরে ছোট মা আসলো, একে একে সমস্ত মানে কিছুই না, একটু ধান দুব্য দিয়ে একটু আগুনের শিখা দিয়ে আশীর্বাদ করা, আর দই নয় পায়েস আর মিষ্টি খাওয়ানো। আর এরপর দিদুন আবার টাকাও দিয়ে দিল, সবাই দিয়েছে কিছু না কিছু। ওর অনেকগুলো টাকা উঠেছে, প্রায় 950 না এরকম টাকা মতন উঠেছে এমনি বাড়িতেই। আর আজকে যেহেতু সোমবার, বাবাও বাড়ি ছিল, তো সেই জন্য বাবার তো একটা এক্সট্রা পাওনা। বাবা না নিচে বসতে পারে না, তাই দাঁড়িয়ে আশীর্বাদ করলো। আর এই আমাদের প্রসাদ দিয়ে গেছে। বোনের আজকে বার্থডে ছিল, মানে ভোটের দিনই ওর বার্থডে পড়েছে। আজকে যেহেতু একাদশী দ্বাদশী আছে, এবার মার একটা মানে দিয়ার একটা ব্যাপার আছে কি, দ্বাদশীর দিন ও কিছু খায় না, মানে একাদশীটাও করে, দ্বাদশীর দিন খায় না। তো সেই জন্য আজকে ওর জন্য কেক কাটা হয়নি, কালকে কেক কাটা হবে। আজকে শুধুমাত্র মানে মিষ্টি, আর মেজমা কি করেছিল, অনেকটা পায়েস বানিয়েছিল, কিন্তু গোপলু মনে হয় পায়েসটা খেতে যায়নি, কারণ ও এই দ্বাদশীর দিন না দই খই মাখা এসব খায়। তো সেই জন্য পায়েসটা একদম দুধটা কেটে গিয়ে মাখা সন্দেশ হয়ে গেছে। আর এখানে হচ্ছে মিষ্টি, আর ছোট মেজমা বানিয়েছে পায়েস। তো চলো, বাবাও বাড়িতে এসে গেছে, আর এখন অলমোস্ট 11:30 বাজে। মা রুটি টুটি করা কমপ্লিট। আর আজকের রাতের মেনুতে আছে আলু ভাজা, ডাল, আর আমার ফেভারিট চিপস। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ সুন।